প্রিয় শিক্ষার্থীরা, ম্যাথ বাই এম কেয়ার চ্যানেলে স্বাগত। এই পর্বে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক সম্প্রতি প্রকাশিত প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আলোচনা করব। একের দাগে লক্ষ্য করো, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম সমস্যা, এক ব্যক্তি একটি ব্যাংকে 121 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 144 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার হবে। তাহলে এক্ষেত্রে প্রথমে আমরা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 8% ধরে নেব। এখানে মূলধন প্রিন্সিপাল পি 121 টাকা এবং সুদের পর্ব উল্লেখ নাই, অর্থে আমরা সুদের পর্ব 1 বছর ধরে নেব। এনের মান 2 এবং সমূল চক্রবৃদ্ধি 144 টাকা। শর্তানুসারে 121 ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার 2 ইকুয়ালস 144 বা 1 প্লাস r/100 এর হোল স্কোয়ার ইকুয়ালস 144/121। আমরা জানি 12 এর বর্গ 144 এবং 11 এর বর্গ 121, তাহলে 12/11 এর হোল স্কোয়ার লিখে দিতে পারি। অতএব 1 প্লাস r/100 ইকুয়ালস 12/11 বা r/100 ইকুয়ালস 12/11 মাইনাস 1 ইকুয়ালস, এক্ষেত্রে 11 লসাগু হলে 12 থেকে 11 বিয়োগ 1, 1 এর 11 বা r সমান 100 গুণ 1 অর্থাৎ 100 ভাগ 11 সমান 11 গুণ 9 99, তাহলে 9 পূর্ণ 1 এর 11 অর্থাৎ অপশান এ 9 পূর্ণ 1 এর 11% সঠিক উত্তর। দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো, বার্ষিক সরল সুদের হার 4% থেকে 5% হয়। এক ব্যক্তির বার্ষিক আয় 1000 টাকা বেশি হয়। ব্যক্তিটির মূলধন কত? তাহলে 1000 টাকা আসলে সুদ বেশি পাইছে। প্রথমে মনে করি ব্যক্তিটির মূলধন পি টাকা। শর্তানুসারে তাহলে পি ইন্টু 1 ইন্টু 5/100 মাইনাস পি ইন্টু 1 ইন্টু 4/100 সমান 1000। অর্থাৎ বার্ষিক সরল সুদের হার 4% থেকে 5% হলে তার আয় বৃদ্ধি 1000 টাকা, অর্থাৎ সে 1000 টাকা বেশি সুদ পায়। বা তাহলে এক্ষেত্রে p/100 কমন নিলে 5 মাইনাস 4 ইকুয়ালস 1000 বা p ইকুয়ালস, তাহলে 1000কে 100 দিয়ে গুণ অর্থাৎ 1 লক্ষ টাকা। তাহলে অপশন সি 1 লক্ষ টাকা সঠিক উত্তর। অর্থাৎ সরল সুদ নির্ণয়ের ক্ষেত্রে সুদ সমান আসল গুণ সময় বছরে গুণ বার্ষিক সুদের হার বাই 100 PTR/100। এক্ষেত্রে প্রথমে 4% সুদে p ইন্টু 1 ইন্টু 4/100 এবং সুদের হার বৃদ্ধি পেলে 5% হলে সেক্ষেত্রে সুদ p ইন্টু 1 ইন্টু 5/100। সুদের হার বেশি হলে তার আয় বেশি হয়, অর্থাৎ সে বেশি সুদ পায়। তাহলে বেশি সুদ বিয়োগ কম সুদ সমান 1000। সেখান থেকে আমরা আসল পি নির্ণয় করতে পেরেছি। পরের সমস্যাটি লক্ষ্য করো, -3 ও 2 বীজ বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো। আমরা জানি কোনো দ্বিঘাত সমীকরণে দুটি বীজ আলফা এবং বিটা হলে নির্ণয় দ্বিঘাত সমীকরণটি x² মাইনাস আলফা প্লাস বিটা হোল ইন্টু এক্স, অর্থাৎ বীজদ্বয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস আলফা বিটা অর্থাৎ বীজদ্বয়ের গুণফল সমান 0। অতএব
-3 ও 2 বীজ বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো এক্স স্কয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল অর্থাৎ -3 + 2 হোল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল অর্থাৎ -3 × 2 ইকুয়ালস 0। অর্থাৎ এক্ষেত্রে অপশান বি সঠিক উত্তর। তাহলে অপশান বি এক্স স্কয়ার মাইনাস -3 + 2 হোল ইন্টু এক্স প্লাস -3 × 2 ইকুয়ালস 0। চতুর্থ সমস্যা, এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস 1 সমান 0 সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা হলে 1/α প্লাস 1/β এর মান হবে। এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস 1 সমান 0 সমীকরণের বীজদ্বয় আলফা বিটা। অতএব আলফা প্লাস বিটা সমান -b/a অর্থাৎ এক্স স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 এ নট ইকুয়াল 0 এ বেশি বাস্তব। দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপের সাথে আমরা তুলনা করে পাচ্ছি। এক্ষেত্রে b অর্থাৎ x এর সহগ 1 ডিভাইডেড বাই a অর্থাৎ x স্কয়ারের সহগ 1, তাহলে -b/a অর্থাৎ -1/1 ইকুয়ালস -1 এবং বীজদ্বয়ের গুণফল আলফা বিটা ইকুয়াল c/a। তাহলে এখানে c ফর কনস্ট্যান্ট টার্ম বা ধ্রুবক পদ -1 -1/1 ইকুয়ালস -1 অর্থাৎ বীজদ্বয়ের যোগফল -1 এবং বীজদ্বয়ের গুণফলও এক্ষেত্রে -1। 1/α প্লাস 1/β এর মান নির্ণয় করতে হবে। 1/α প্লাস 1/β ইকুয়ালস, তাহলে ক্ষেত্রে লসাগু আলফা বিটা 1 × বিটা, বিটা প্লাস 1 × আলফা, আলফা অর্থাৎ আলফা প্লাস বিটা। তাহলে আলফা প্লাস বিটা বাই আলফা বিটা সমান, আমরা আলফা প্লাস বিটা সমান -1 পেয়েছি এবং আলফা বিটা সমান -1 পেয়েছি। -1 ডিভাইডেড বাই -1 ইকুয়ালস 1, অর্থাৎ অপশন সি 1 এক্ষেত্রে সঠিক উত্তর। আমরা এইটুকু অংশ করেই সমাধান করতে পারি, অর্থাৎ প্রয়োজন মতো ডান দিকে এটা করে দেখাবো। 1/α প্লাস 1/β আসলে আলফা প্লাস বিটা বাই আলফা বিটা। এক্ষেত্রে আলফা প্লাস বিটা অর্থাৎ বীজদ্বয়ের সমষ্টি সমান -b/a, এখানে b এর মান 1, তাহলে -1/, এর মান 1 -1/1 অর্থাৎ -1 এবং আলফা বিটা অর্থাৎ বীজদ্বয়ের গুণফল সমান c/a, সির মান এখানে -1, তাহলে -1/1 সমান -1। সুতরাং সরাসরি আমরা -1/-1 ইকুয়ালস 1 এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি নির্ণয় মান 1, অপশান সি সঠিক উত্তর। এরপর পঞ্চম সমস্যাটি লক্ষ্য করো। পাশের চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, সাথে সাথে আমাদের ছবির দিকে তাকাতে হবে। এখানে যে চিত্রটি আছে সেটি ও কেন্দ্রীয় একটি বৃত্ত। কোণ AED 60 ডিগ্রি এবং কোণ CBE 50 ডিগ্রি হলে কোণ ADB এর মান ADB অর্থাৎ এই কোণটির মান কত? আমরা প্রথমে চিত্রটি ভালোভাবে লক্ষ্য করি। এক্ষেত্রে বৃত্তটি ও কেন্দ্রীয়, কিন্তু AB ওই বৃত্তের ব্যাস নয়, অর্থাৎ AB জ্যায়ের ওপর ও অবস্থিত নয়, অর্থাৎ ডি আসলে অর্ধবৃত্তস্থ কোণ নয়। অর্ধবৃত্তস্থ কোণ হলে 90 ডিগ্রি হতো। ত্রিভুজ BCE লক্ষ্য করো, যার বি কোণ 50 ডিগ্রি, ই কোণ আসলে 60 ডিগ্রি। যেহেতু কোণ AED সমান 60 ডিগ্রি, অতএব কোণ BEC সমান 60 ডিগ্রি, কারণ এটা বিপরীত কোণ। তাহলে ত্রিভুজ BCE এর শিকোণ কত হবে?
অতএব কোণ BCE সমান 180 ডিগ্রি মাইনাস এই কোণটি 60 ডিগ্রি আর এই কোণটি 50 ডিগ্রি দেওয়া আছে, তাহলে 60 ডিগ্রি যোগ 50 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি সমান 70 ডিগ্রি, অর্থাৎ সি কোণটা 70 ডিগ্রি। তাহলে আমরা জানি একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান হয়। যেহেতু একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান, অতএব কোণ ADB সমান কোণ ACB সমান 70 ডিগ্রি, অর্থাৎ অপশান সি 70 ডিগ্রি এক্ষেত্রে সঠিক উত্তর। অর্থাৎ আমরা ডি কোণের মান নির্ণয় করলাম সি কোণের মান নির্ণয়ের মাধ্যমে। সি কোণের মান নির্ণয় করলাম ত্রিভুজ BCE থেকে, যার বি কোণ 50 ডিগ্রি দেওয়া আছে। ই কোণ আসলে DEA কোণের সমান, সুতরাং বি কোণ ই কোণ এর সমষ্টি 110 ডিগ্রি, সেখান থেকে আমরা সি কোণ পেয়ে গেলাম 70 ডিগ্রি। যেহেতু একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান, অতএব সি কোণ সমান ডি কোণ, অর্থাৎ ডি কোণ 70 ডিগ্রি। ষষ্ঠ সমস্যাটি লক্ষ্য করো। প্রদত্ত চিত্রে ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে এসি একটি জ্যা এবং এবি বৃত্তের ব্যাস ওডি এসি এর উপর লম্ব। ওডি সমান 6 সেমি হলে বিসি এর দৈর্ঘ্য কত হবে? তাহলে ওডি যেহেতু এসির ওপর লম্ব, অতএব ডিএসি এর মধ্যবিন্দু। আমরা জানি কোনো বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের ওপর লম্ব অঙ্কন করলে তা জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। যেহেতু বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস নয় এরূপ কোনো জ্যা এর উপর লম্ব অঙ্কন করলে তা ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। অতএব ডি এসি এর মধ্যবিন্দু। আবার ও এবি এর মধ্যবিন্দু। যেহেতু ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস, তাহলে এখানে ABC এই ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ও এবং এসি বাহুর মধ্যবিন্দু ডি। আমরা নবম শ্রেণীতে পড়েছি কোনো ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। তাহলে সরাসরি লিখে দিই, অতএব ওডি সমান হাফ অফ বিসি, অর্থাৎ এবি বাহুর মধ্যবিন্দু এবং এসি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওডি, তৃতীয় বাহু এক্ষেত্রে বিসি এর অর্ধেক, বা বিসি সমান 2 ইন্টু ওডি সমান 2 ইন্টু ওডি এর মান 6 সেমি দেওয়া আছে, 6 সেমি সমান 12 সেমি, অর্থাৎ অপশান ডি এক্ষেত্রে সঠিক উত্তর। অপশান ডি 12 সেমি। আমরা ছবি না এঁকে শুধুমাত্র ডিএসি এর মধ্যবিন্দু ও এবি এর মধ্যবিন্দু, অতএব ওডি সমান হাফ অফ বিসি, বিসি সমান 2 ইন্টু ওডি সমান 2 ইন্টু 6 সেমি সমান 12 সেমি, অপশান ডি এক্ষেত্রে সঠিক উত্তর সিদ্ধান্ত নিতে পারি। 2 দাগের প্রথম সমস্যা, কোনো মূলধন বার্ষিক 10% সরল সুদের হারে কত বছরে 3 গুণ হবে তা নির্ণয় করব। মনে করি মূলধন পি টাকা, সময় টি বছর,
অর্থাৎ পি টাকা এবং পি টাকার টি বছরের সুদ সমান পি এর 3 গুণ, বা পিটি বাই 10 ইকুয়ালস 3p মাইনাস পি অর্থাৎ 2p, বা পি বাই 10 ইকুয়ালস 2। আমরা উভয়পক্ষে পি দিয়ে ভাগ করেছি, এক্ষেত্রে পি নট ইকুয়াল 0, বা টি সমান 10 ইন্টু 2 20। আমরা মূলধন পি টাকা না ধরে মূলধন 100 টাকা ধরতে পারি। সেক্ষেত্রে টি বছর পরে 3 গুণ হবে, অর্থাৎ সুদে আসলে 300 টাকা হবে, অর্থাৎ সুদ হবে 200 টাকা। আমরা সূত্রে ব্যবহার করতে পারি অথবা ঐকিক নিয়মও করতে পারি যে 100 টাকায় 10 টাকা সুদ হয় 1 বছরে, সুতরাং 100 টাকায় 200 টাকা সুদ হয়, ঐকিক নিয়ম করে বেরোবে 20 বছরে, অর্থাৎ সময় 20 বছর। এরপর দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো। যদি x=y = 3:5 হয় তবে 4x + 3y = 5x - y এর মান নির্ণয় করো। x=y = 3:5, অতএব x = 3k হলে y = 5k, k not equal 0, অর্থাৎ অনুপাতের সাধারণ রাশি এক্ষেত্রে k ধরেছি। এখন 4x + 3y = 5x - y এর মান নির্ণয় করতে হবে, সমান 4 ইন্টু, তাহলে x সমান 3k বসাই, প্লাস 3y 3 ইন্টু y এর মান 5k বসাই, = 5x 5 ইন্টু x এর মান তাহলে 3k বসাই, মাইনাস y এর মান 5k, ইকুয়ালস 12k প্লাস 15k = 15k minus 5k, equals 27k = 10k, k not equal 0, সুতরাং উভয়পক্ষে আমরা k দিয়ে ভাগ করতে পারি, সমান 27:10। অতএব নির্ণীয় মান 27:10। আগের তৃতীয় সমস্যা, 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি অসমকেন্দ্রিক বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ জায়ের দৈর্ঘ্য 8 সেমি। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করো। ধরা যাক পি ও কিউ কেন্দ্রীয় দুটি অসমকেন্দ্রিক বৃত্ত পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করে। তাদের সাধারণ যে এবি সমান 8 সেমি প্রদত্ত। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব অর্থাৎ পি কিউ নির্ণয় করতে হবে। ধরা যাক এক্ষেত্রে এবি এবং পি কিউ পরস্পরকে এম বৃত্তে ছেদ করেছে। যেহেতু বৃত্ত দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, অতএব পিএম সমান কিউএম এবং এম সমান বিএম। অতএব পি কিউ সমান 2 ইন্টু পিএম সমান 2 ইন্টু স্কোয়ার রুট অফ, তাহলে এক্ষেত্রে আমরা এপি যুক্ত করে এ পি এম একটি সমকোণী ত্রিভুজ পাবো, যার এম কোণ সমকোণ, অর্থাৎ এপি অতিভুজ। সুতরাং অতিভুজের স্কোয়ার অর্থাৎ এপি স্কোয়ার মাইনাস এম এ স্কোয়ার, স্কোয়ার রুট অফ এপি স্কোয়ার মাইনাস এম এ স্কোয়ার থেকে আমরা পিএম পেয়ে যাব, সমান 2 ইন্টু স্কোয়ার রুট অফ এপি, আসলে বৃত্তটির ব্যাসার্ধ 5 সেমি, 5 স্কোয়ার মাইনাস এ এম, আসলে এবির অর্ধেক, এম সমান বিএম সমান হাফ অফ এবি, তাহলে 8/2 সেমি সমান 4 সেমি আমরা জানি, এটা প্রদত্ত। সুতরাং 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার সেমি সমান 2 ইন্টু স্কোয়ার রুট অফ 25 থেকে 16 বিয়োগ করলে 9 সেমি সমান 2 ইন্টু 3 সেমি। অতএব বৃত্ত দুটি কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 6 সেমি। পরের সমস্যাটি লক্ষ্য করো। প্রদত্ত চিত্রে
অর্থাৎ এই চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে কিউপিএস অর্থাৎ পি কোণ 70 ডিগ্রি এবং কিউএসআর অর্থাৎ এই এস কোণ 40 ডিগ্রি হলে কোণ আরকিউএস এর মান কত হবে? যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক, অতএব কোণ আর অর্থাৎ এস আর কিউ সমান 180 ডিগ্রি মাইনাস কোণ পি 70 ডিগ্রি সমান 110 ডিগ্রি। এবার ত্রিভুজ কিউ আর এস লক্ষ্য করো, যার এস কোণ 40 ডিগ্রি প্রদত্ত, আর কোণ 110 ডিগ্রি নির্ণয় করলাম, তাহলে কিউ কোণ কত হবে? অতএব কোণ আর কিউ এস সমান 180 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি প্লাস 110 ডিগ্রি, অর্থাৎ ত্রিভুজ কিউ আর এস থেকে পাই সমান 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি সমান 30 ডিগ্রি। 2 দাগের শেষের সমস্যাটি লক্ষ্য করো। একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেলে ঘনকটির আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে তা নির্ণয় করো। মনে করি ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য এ একক, অতএব আয়তন V1 সমান বাহুর কিউব অর্থাৎ এ কিউব ঘন একক। প্রতিটি ধারের দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেলে হয় এ প্লাস এ এর 20% অর্থাৎ এ ইন্টু 20/100 একক ইকুয়ালস এ প্লাস এ বাই 5 একক সমান 6a/5 একক। অতএব আয়তন V2 ইকুয়ালস 6a/5 এর হোল কিউব ঘন একক সমান 6 ইন্টু 6 36 ইন্টু 6 36 ইন্টু 6 ইকুয়ালস 216। তাহলে 216 এ কিউব বাই 5 কিউব 5 গুণ 5 25 25 5 125 125 ঘন একক। আমাদের আয়তন শতকরা কত বৃদ্ধি পেয়েছে তা নির্ণয় করতে হবে। অতএব আয়তন বৃদ্ধি সমান 216 এ কিউব বাই 125 মাইনাস এ কিউব ঘন একক সমান 125 ক্ষেত্রে লসাগু 216 থেকে 125 বিয়োগ করলে 6 থেকে 5 বিয়োগ করলে 1, 11 থেকে 2 বিয়োগ করলে 9, 91 এ কিউব বাই 125 ঘন একক। বৃদ্ধির শতকরা হার নির্ণয় করতে হবে। অতএব বৃদ্ধির হার 91 এ কিউব বাই 125 বাই এ কিউব ইন্টু 100%, অর্থাৎ এ কিউব ঘন এককে বৃদ্ধি 91 এ কিউব বাই 125, 1 এককে বৃদ্ধি এ কিউব দিয়ে ভাগ, 100 এককে বৃদ্ধি 100 দিয়ে গুণ সমান 91/125 ইন্টু 100%। এ কিউব কেটে দিলাম, 25 5 125, 25 4 100 সমান 4 একে 4, 4 লং 36/5% সমান 5 7 35, 1 4 14, 5 গুণ 2 10, 4 0 5 8 40, তাহলে 72.8%। আশা করি পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রের প্রথম দুটি দাগের সমস্যার সমাধান কৌশল বুঝতে পারলে। বুঝতে কোনো সমস্যা হলে
কমেন্টে জানিও।